আর ঈশ্বরকে যেই গড সেই ঈশ্বর। আচ্ছা, যে গড হবে সে যদি ঈশ্বর হয়, যে আল্লাহ হবে সে যদি ঈশ্বর হয়, তাহলে যদি কোনো হিন্দু মুসলমান হয়ে যায় তার উপরে মানুষ রাগ করবে কেন? গডও যা, আল্লাহও যা, ঈশ্বরও তাই। হিন্দু হয়েও ডাকছে, সে ঈশ্বরের ডাকছে। আর মুসলমান হয়েও ডাকছে, আল্লাহর ডাকছে। খ্রিস্টান হয়েও ডাকছে, সে গডকে ডাকছে। তাহলে কিছু মানুষের গাত্রদাহ কেন হচ্ছে? এই জন্যে গাত্রদাহ হচ্ছে, আমাদের কাউন্টিং থেকে কাউন্টিং কমে যাচ্ছে। না ভাই, আগে বুঝতে হবে আল্লাহ আলাদা, গড আলাদা, ঈশ্বর আলাদা। যারা আল্লাহকে উপাসনা করে তারা আল্লাহ ছাড়া আর কারোর আগে সর ঝুঁকায় না, সাজদা করে না, ইবাদত করে না। কিন্তু যারা ঈশ্বরের উপাসনা করে, সিঁদুর লাগানো পাথর দেখলেও তার আগে মানত করে। বড় মেয়েটার মাধ্যমিক পরীক্ষা দেখো, মানত করলাম না। ঈশ্বরের যারা উপাসনা করে, এক ঈশ্বর ছাড়া অন্য কারোর কাছে আর মাথা ঝোঁকায় না। বেদ বলছে ঈশ্বরের কোনো রূপ হয় না, কোনো কল্পনা হয় না, কোনো চিত্র হয় না, কোনো ছবি হয় না, কোনো কালি লাগানো যায় না, কোনো আবর্তনে তাকে আনা যায় না। আর পুরাণ বলছে ঈশ্বরের রূপ আছে। এই ঈশ্বরের রূপ কারা বানিয়েছে? কিছু মতলবী মানুষ, তারা তাদের মতো করে ঈশ্বরকে রূপ দিয়েছে। ঈশ্বরকে মনে করলে ঈশ্বর খায়, ঈশ্বর খায় না। মনে করলে ঈশ্বর খায়, তাই ঈশ্বরের সামনে খাবারের থালা ধরে দেয়, জল দিয়ে দেয়, নারকেল নাড়ু দিয়ে দেয়। মনে করলে আমরা যেরকম ঘুমাই ঈশ্বরও সেরকম বোধহয় ঘুমায়। ঈশ্বরকে গোপালের মূর্তিতে এনেছে, কৃষ্ণের মূর্তিতে এনেছে, বিষ্ণুর মূর্তিতে এনেছে। এনে কি করছে? রাত্রেবেলায় শুইয়ে দিচ্ছে, আবার গায়ে শীতের সময় লেপ কাঁথাও তুলে ধুচ্ছে। এরা মনে করছে ঈশ্বরের বুঝি শীতও লাগে। কেন? আমরা আমাদের মতো ঈশ্বর বানিয়েছি। আমরা কোনো বরাহ মানে শুয়োর, কোনো বাঘ, কোনো সিংহ, সাপ এমন ঈশ্বর বানাইনি। ঈশ্বর কাদের বানিয়েছি? ঈশ্বর বানিয়েছি আমরা মানুষের মতো। আমরা মনে করছি আমাদের দুটো হাত আছে, তাহলে ঈশ্বরেরও দুটো হাতও আছে। আমরা মনে করছি আমাদের দুটো চোখ আছে, তাহলে ঈশ্বরেরও দুটো চোখ আছে। অনেকের ধারণা ঈশ্বর তো সর্বব্যাপী, সর্বব্যাপ্ত, চরাচরে কোথায় নেই ঈশ্বর, সব দিকে তিনি লক্ষ্য রেখেছেন। ঈশ্বরের নাম করে ব্রহ্মাকে বানিয়ে দিয়েছে। চতুর্দিকে দেখবে, তাহলে কিভাবে দেখবে? চারটে মুন্ডু বানিয়ে দিয়েছে পিতামহ ব্রহ্মার। চারটে মুন্ডু থাকলে কি হবে? চার দিশায় সব দিকে লক্ষ্য রাখতে পারবে। কোনো ঈশ্বরের দুটো হাত, কোনোটার চারটে, কোনোটার ছটা, কোনোটার 10টা, কোনোটা আবার লক্ষ লক্ষ হাত আমরা বানিয়ে নিয়েছি। আগে বুঝতে হবে অবতার, মহামানব আর ঈশ্বর এ তিনটে কিন্তু এক নয়। খাইয়ে দিয়েছে ভগবানকে, ব্যাস প্রতিনিয়ত চলছে এই লীলা। কারণ ঠাকুরের করুণা এমন, কার ভিতরে কখন কি গুণ দেবে কেউ বলতে পারবে না। হঠাৎ